সম্মানিত সুধী, এতক্ষণ পবিত্র কোরআন ও হাদিসের আলোকে আলোচনা করে আমাদেরকে অভিভূত করলেন বগুড়ার কৃতি সন্তান বিশিষ্ট আলেমে দ্বীন হযরত মাওলানা মুফতি হাবিবুর রহমান সিদ্দিকী। হযরতকে অনেক অনেক ধন্যবাদ তার সুরালো কণ্ঠে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও হৃদয়স্পর্শী বক্তব্য উপস্থাপন করে আমাদেরকে অভিভূত করবার জন্য। সম্মানিত সুধী, পবিত্র কোরআনের সূরা হাদীদ 18 ও 19 নম্বর আয়াতে দানশীলদের ব্যাপারে মহান আল্লাহ ঘোষণা করলেন, দানশীল পুরুষ ও নারী যারা আল্লাহকে উত্তম ঋণ দান করে তাদের প্রতিদান দেওয়া হবে বহুগুণ এবং তাদের জন্য রয়েছে মহাপুরস্কার। আর যারা আল্লাহ ও তার রাসূলে বিশ্বাস করে তারাই তাদের প্রতিপালকের কাছে সিদ্দিক ও শহীদ। তারা তাদের প্রতিপালকের কাছ থেকে পাবে পুরস্কার ও জ্যোতি। মহান আল্লাহ আরও ঘোষণা করেন, আর যারা সত্যকে অস্বীকার করেছে, আমার সত্যবাণীকে প্রত্যাখ্যান করেছে, তাদের নিবাস হবে জাহান্নাম। সম্মানিত সুধী, আসুন শাশ্বত ও চিরঞ্জীব বিশ্ব প্রকৃতির সর্বসত্তার ধারক মহান আল্লাহকে একমাত্র স্রষ্টা হিসাবে মনে প্রাণে বিশ্বাস করে তারই গোলামি করি এবং দানশীল পুরুষ ও দানশীল নারীদের কাতারে সামিল হয়ে সিদ্দিক ও শহীদের মর্যাদা লাভ করি এবং জান্নাতের প্রবেশের পথ সুগম করি। সম্মানিত হাজিরিন মজলিস, দুনিয়ার সকল বস্তু অপেক্ষা শ্রেষ্ঠ গ্রন্থ আল কোরআন এবং বিশ্ব মানবতার অগ্রদূত রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের আলোকে এবারে আলোচনায় উদ্ভাসিত করবার জন্য সবিনয় আহ্বান জানাচ্ছি। যিনার মুখ থেকে পবিত্র কোরআন ও হাদিসের অমৃতবাণী শুনবার জন্য এই বিপুল সংখ্যক জনতা অধীর আগ্রহে অপেক্ষা করছেন, আর তিনি হলেন নাটোরের কৃতি সন্তান আর আজকের এই ইসলামী জালসার প্রধান মেহমান, দেশবরেণ্য ধর্মীয় আলোচক, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আলেমে দ্বীন ও সুমিষ্ট ভাষী জনাব হযরত মাওলানা মোহাম্মদ রুহুল আমিন জিহাদি নাটোরি। সেই সাথে দিনদার ইমানদার মুসলিম ভাই বোনদের দৃষ্টি আকর্ষণ করছি এবং অবগতির জন্য জানাচ্ছি, প্রধান আলোচকের আলোচনা শেষে অত্র এলাকার কবরস্থানগুলোতে ঘুমিয়ে থাকা সমস্ত মায়েতের রুহের মাগফিরাত কামনা সহ এলাকার রেমিটিয়ান্স যোদ্ধা অর্থাৎ যারা প্রবাসে থেকে অক্লান্ত পরিশ্রম করে পরিবার ও দেশকে অর্থনৈতিকভাবে এগিয়ে নিয়ে যাচ্ছেন, তাদের জীবনের কল্যাণ কামনা সহ আমাদের সকলের ইহকাল ও পরকালের মঙ্গল কামনা করে আখেরি মোনাজাত করা হবে। আমরা সবাই সেই আখেরি মোনাজাতে শরীক হব ইনশাআল্লাহ। আর আখেরি মোনাজাত পরিচালনা করবেন আজকের ইসলামী জালসার সম্মানিত প্রধান মেহমান, প্রধান আলোচক হযরত মাওলানা মোহাম্মদ রুহুল আমিন জিহাদি। আর দোয়া শেষে আপনাদের সম্মানে মাহফিল কমিটি সম্মানী হাদিয়া স্বরূপ তবারকের ব্যবস্থা রেখেছেন। আপনারা মেহেরবানি করে সবাই শৃঙ্খলার সাথে সম্মানী হাদিয়া গ্রহণ করবেন, এটা আয়োজক কমিটির একান্ত প্রত্যাশা। সেই সাথে দিনদার ইমানদার মুসলিম ভাই বোনদের দৃষ্টি আরও একবার আকর্ষণ করে অতীব বিনয়ের সাথে আহ্বান জানাচ্ছি, নতুন কবরস্থানের উন্নয়ন কল্পে আপনাদের দানের হাত বাড়িয়ে দিয়ে কিয়ামত পর্যন্ত সদগায়ে জারিয়ার পথ হাসিল করি। আর কথা নয়, আমি এখন হযরতকে তার মূল্যবান আলোচনা উপস্থাপন করবার জন্য আয়োজকের পক্ষ থেকে সবিনয় আহ্বান জানাচ্ছি। মহান আল্লাহ যেন এই ইসলামী জালসায় দান সদকায় রসিলা করে আমাদের সকলের জান্নাতের মেহমান হিসাবে কবুল করেন, আমিন।